পাপিয়া ঘোষাল, যে শুধুমাত্র তার শিল্পকলার জন্য প্রসিদ্ধ নয়, ঠিক তার পাশাপাশি সমাজের প্রতি তার দায়বদ্ধতা এবং বাউল সংস্কৃতির সাথে তার যুক্ত থাকার কারণে তিনি সাধারণ মানুষের কাছে প্রসিদ্ধ। তবে বর্তমানে তার আঁকা ছবি শহর কলকাতায় প্রদর্শনী করা হচ্ছে। তবে সেই আঁকায় কি রয়েছে এবং কি ভাবনা নিয়ে তার এবছরের এই এক্সিবিশন, আসুন আজ সেটাই আমরা ঘুরে দেখব। আমি যেটা চাইছি বিয়ন্ড একটা পৃথিবী যেতে, মানে বিয়ন্ড বর্ডার্স, মানে এই বর্ডারগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে তার বাইরে একটা পৃথিবীতে বিচরণ করতে। তার মানে এই প্রেম, তার বাইরের পৃথিবীটা কি, আমি সব জায়গাতেই দেখবেন যে প্রেমের কথা বলা আছে, লাভ সাইন, লাভ এবং এই প্রেমের দ্বারা আমি প্রেমের দ্বারা শান্তি সম্ভব। এবং এই যত আমাদের ধরুন মানে নারী পুরুষেরও যে বাউন্ডারি, শুধু যে দেশের বাউন্ডারির কথা আমি বলছি না, আমি কিন্তু নারী পুরুষের বাউন্ডারির কথাও বলছি, বা একটা নেচারের বাউন্ডারির কথা বলছি। এগুলো পুরো বাউন্ডারির বিয়ন্ডে যাওয়া বেসিক্যালি। আমি নিজে একটু আউট অফ দ্য বক্স পার্সন, আমি বিয়ন্ডের কথা বলি, সেটাই আমি চাইছি যে ওইটাতে করতে হবে। এই যে বাউলটা আমার কাছে একটা খুব গভীর একটি তত্ত্বকথা, যেটার মধ্যে আমি বিচরণ করার চেষ্টা করি। সেটাও সবটা তো হয়ে ওঠে না আমাদের যান্ত্রিক পৃথিবীর, আজকের যে যান্ত্রিক পৃথিবী, সেখানে সবটা হয়ে ওঠে না। কিন্তু আমি চেষ্টা করছি বাউলের এই যে মিউজিক, একটা কমন ল্যাঙ্গুয়েজ, যেমন একটা ছবি আছে পাকিস্তান, বাংলাদেশ আর ভারত, এই তিনটে দেশকে কিন্তু একটা সঙ্গীত, বাউল সঙ্গীত এবং সুফি সঙ্গীত, ফকিরি সঙ্গীত যেটা আমরা বলছি, এবং পাকিস্তানের সুফি সঙ্গীত, এই তিনটে দেশকে কিন্তু সঙ্গীতের দ্বারা আমি বেঁধে দিয়ে একটা প্রেমের পৃথিবীর কথা বলছি, প্রেম বিলাবার কথা বলছি। পাপিয়া নিজে একটা এক্সক্লুসিভ একটা ক্যারেক্টার। ও সাজগোজ, কথাবার্তা, সারা পৃথিবীতে ঘুরে বেড়ানো, কখন কোথায় আছে বুঝতে পারি নাই। প্রাগে আছে, প্রাগে এসো, ভাবছি প্রাগে যাও। তারপর তো বললো আমি লন্ডনে চলে এসেছি। লন্ডনে আসবি? আমরা হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমি বাড়ি কিনছি, তুই লন্ডনে আয়। আমি বললাম কিরকম? বললো পুজোর সময় চলে আয়। আমি বাহ বেশ ভালো। পুজোর সময় কি করবো লন্ডনে? কি বললো কেন, আমি তো একটা কালী পুজোর সময় মেলা করছি। আমরা তাই? মানে পাপিয়া হলো এরকম, সবসময় চমক দেয় এবং সবসময় ও নিজে এমন একটা মানুষ, ভীষণ একটা মানুষকে সবসময় মানে লাইফ দেয়। ও নিজে ভীষণ লাইভলি, ওর মধ্যে কোনো রকম জটিলতা কুটিলতা নেই, ভীষণ ফ্রি। ও যা করে সব সমানভাবে সুন্দরভাবে করে, তার যেখানে কোনো রাখা ঢাকা নেই। এবারের বিষয় হচ্ছে বিয়ন্ড বর্ডার্স, অর্থাৎ সীমান্ত এগুলোকে অস্বীকার করছেন পাপিয়া। তিনি এমনই একজন অঙ্কন চিত্র শিল্পী যিনি দেশের বিভাজনকে মানেন না, প্রকৃত রূপে আন্তর্জাতিক, এবং নানা ধরনের আঙ্গিককে ব্যবহার করে তার নিজস্ব অভিজ্ঞতা চলচ্চিত্রের জগতে, অঙ্কন চিত্রের জগতে, গানের জগতে ব্যবহার করে খুব সুন্দরভাবে রঙের প্রয়োগ করে, কালিমাকে ব্যবহার করে সময়ের যে দার্শনিক রূপ সেটাকে চিত্রিত করে অদ্ভুত সুন্দর একটা প্রদর্শনী তৈরি করেছেন। পাপিয়া একটা আশ্চর্য মেয়ে, যেমন ছবি আঁকে তেমন গান বাজনা করে, নাচে, দেশ ঘুরে বেড়ায়। ওর কাছে কোনো দেশের কোনো সীমা কোথাও নেই, এ দেশ থেকে ও দেশ থেকে সে দেশ। কতদিন ধরে ছিল প্রাগে, অসম্ভব সুন্দর শহর, সেখানকার কালচার। এখন লন্ডনে থাকি, সেখানকার কালচার কলকাতা তো নেই। এই সব মিলিয়ে টিলিয়ে একটা অদ্ভুত বলা যেতে পারে একক সংস্কৃতি। ওর সমস্ত ব্যাপারটাই ওর একটা দর্শন থেকে আসছে, সেটা কবিতায় যেমন রয়েছে, ছবি আঁকায় রয়েছে, তেমনি ওর জীবনযাত্রাতেও রয়েছে। বাউল সঙ্গীতটা সবসময় হয়তো আমরা শুনতে পাই না, কিন্তু ওর জীবনযাত্রায় সেটা আমরা প্রত্যক্ষ করি। পাপিয়ার ছবি আমি দীর্ঘদিন ধরে দেখছি, এবং ওর যে ছবির যে আনুষঙ্গিক মানে ব্যাপার স্যাপারগুলো রয়েছে, যে রঙও ব্যবহার করে, যে চলন ওর, সেগুলি সম্পূর্ণ আলাদা, অনেকের সাথে সেটা মেলে না।
বরং এত বেশি স্বতন্ত্র ওর চলন যে মানে একবার যে দেখবেন তার মনে থেকে যাবে আর কি। আমি বিদেশে থাকার ফলে এখানে ছবি ছিল না বা ছবি কম থাকে, যেমন এখনই যতগুলো ছবি এখানে 27টা ছবি আছে, বেশ খানিকটা ছবি অলরেডি বুকড। আমার যেহেতু ছবি পড়ে থাকে না, আমাকে এসে আবার নতুন ছবি আঁকতে হয়। তো আমি বিয়ন্ড বর্ডার্স বলে এবার যেতে মানে আমার যে এখন যে সমসাময়িক যে পরিস্থিতিতে আমরা যাচ্ছি, এখন চলছি, তার মানে আমাদের যে বর্ডার্স গুলো যে ভেঙে যাচ্ছে, আমি আজকে বলি না, আগে বহু বছর আগে থেকেই তো বর্ডার্স নিয়ে সমস্যা ছিল এবং আছে। তো সেই সমস্যার কথা সামনে, যেটাকে অস্বীকার করা যাচ্ছে না, সেগুলোকে সামনে রেখে আমি একটা প্রেমের পৃথিবীর কথা, যেটা আমাদের বাউল প্রেম, যেটা আমরা বলি, বাউল মানে তো প্রেম। ভুবন মোহন গোপীজনার মনোহরা, ওই নয়নে নয়ন দিয়া আর ফিরব না, না না ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না। তো আমি যেটা চেষ্টা করি সেটা হলো, ধরুন এদেশের আমাদের যে সংস্কৃতি, যেটা আসল রান্না বান্না খাওয়া, আসল যেটা মানে যেটা আমার মানে এখন যে মশলা পাওয়া যায়, আমি সেটা রান্নাই করি না, আমি নিজেও রান্না করি। আমি একদম পুরোনো এই যে আমাদের যে বীজ থেকে বেটে টেটে এসব করে পছন্দ করি, সেটাকে আমি যত গান বাজনা, যেটা আসল ট্র্যাডিশন, যেটা আসল শিকড়, সেটাকে আমি চেষ্টা করছি। এবং ছবি, এই ছবির মধ্যে অনেক রজবীজের কাজ আছে, যেটা কামাখ্যা মন্দিরের সঙ্গে রিলেটেড। এবং সেটা আরো যখন আপনাদের সঙ্গে ভালো করে ইন্টারভিউ হবে হয়তো ভালো করে বলতে পারবো। এই দেহতত্ত্বের যে কাজ, এবং সেই কাজগুলো তো হারিয়ে যাচ্ছে, লোকে জানেও না দেহতত্ত্বের কাজ কি, রজবীজ কেন এত গভীরে, কামাখ্যা মন্দির কি, কিন্তু জানে না এখন। সেগুলোকে নিয়ে আমি বিদেশে চেষ্টা করি, আমার যে যতটুকু জ্ঞান, অল্প একটু সীমিত জ্ঞান, সেই জ্ঞানটাকে আমি চেষ্টা করি বাইরে প্রচার করতে। Well, I haven't come here to visit the exhibition. I'm actually working the exhibition with her, and I'm amazed at the type of people that have come in here today, and I was very surprised. She never ceases to amaze me, actually. She is very, very, very talented, and she deserves all the press and everything that she gets. And I love working with her. She's the most amazing person I've met so far. পাপিয়া শিল্পী, যেমন ও একজন চিত্রশিল্পী, তেমনি ও গানের শিল্পী, তেমনি ও সিনেমার শিল্পী, তেমনি ওর অভিনয়ের শিল্পী, এবং অত্যন্ত ভালো বক্তা, ভালো ক্রিয়েটিভ ট্যালেন্ট বলতে যেটা বোঝায় সেটা হলো পাপিয়া ঘোষালের মধ্যে অনেক রকমের অভিনবত্বর ব্যাপার আছে। It's just a fact. I met Papia some time back, and the reason I work here with the charity, it's not for money or anything like that. It's because she's a very, very special person, and I noticed that very early on. She's not just creative artist. She's an actor, she sings, she dances, she's a poet, she's an author. You don't often get the whole package. Usually people are good at some things, but they're not all of it. And the good thing about her is everything she touches, it tends to turn to gold. So when she's running a charity, that's a very, very good thing. This charity is to bring artists and creatives from poorer parts of the world. She will fly them in, put them into big platforms in London and showcase their work. একাধিক ছবি রয়েছে এবং সেই ছবিগুলির ভাবনায় রয়েছে বিয়ন্ড বর্ডার্স, অর্থাৎ এই সীমানার বাইরে বেরিয়ে, শুধুমাত্র কাঁটাতারের বেড়াজাল বা দেশভাগের এই সীমানা নয়, সাধারণ মানুষ তাদের মনের বেড়াজাল এবং তার পাশাপাশি লিঙ্গ সমতা, এই সব কিছুই যেন এই এক্সিবিশনে ধরা পড়ছে। ক্যামেরায় রানার সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।